বিএনপি সরকারের প্রথম মাসে সীমান্তে হত্যাকাণ্ড শূন্যে নেমে আসা নিঃসন্দেহে একটি যুগান্তকারী সাফল্য। সীমান্তে বিএসএফের গুলিতে মানুষ নিহত হওয়ার মতো নৃশংস অতীতের প্রেক্ষাপটে বর্তমান পরিস্থিতি সরকারের কার্যকর নেতৃত্ব ও সবার আগে বাংলাদেশ নীতির প্রতিফলন বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। 17 ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণের পর থেকে 17 মার্চ 2026 পর্যন্ত দীর্ঘ এই এক মাসে বাংলাদেশ ভারত সীমান্তে বিএসএফ এর গুলিতে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি, যা বিগত কয়েক দশকের নৃশংস ইতিহাসের প্রেক্ষাপটে একটি অভাবনীয় অর্জন। মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী 2025 সালে অন্তত 34 জন বাংলাদেশি সীমান্তে নিহত হন, যা ছিল গত 5 বছরের মধ্যে সর্বোচ্চ। এমনকি 2026 সালের জানুয়ারিতেও 3 জন প্রাণ হারিয়েছেন সীমান্তে। তবে সেই ভয়াবহ পরিস্থিতির বিপরীতে বর্তমানে সীমান্তে হত্যাকাণ্ড শূন্যে নেমে আসা সরকারের সবার আগে বাংলাদেশ নীতির এক সফল প্রতিফলন। এদিকে সীমান্ত হত্যা চিরতরে শূন্যে নামিয়ে আনতে গোয়েন্দা তৎপরতার পাশাপাশি স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ এবং বিজিবি সমন্বিতভাবে কাজ চালিয়ে যাচ্ছে। সরকারের পক্ষ থেকে প্রতিবেশীর দিকে কোনো গুলি না ছোড়ার বিষয়টিকে একটি ইতিবাচক দিক হিসেবেই আখ্যায়িত করা হয়েছে। আর মানবাধিকার কর্মীরাও সরকারের প্রথম মাসের এই পরিস্থিতিকে ইতিবাচক হিসেবেই দেখছেন। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। অন্যদিকে সংশ্লিষ্টরা মনে করছেন, ক্ষমতা গ্রহণের পরপরই নয়াদিল্লিকে দেয়া সরকারের দৃঢ় কূটনৈতিক বার্তা, বিনা কারণে প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার বন্ধে অনড় অবস্থান এবং বর্ডার গার্ড বাংলাদেশের অধিকতর সতর্কতা ও সক্রিয় ভূমিকা এই ইতিবাচক পরিবর্তনের মূল কারণ। কুড়িগ্রাম সীমান্তে কিশোরী ফেলানীর মরদেহ কাঁটাতারে ঝুলে থাকার মতো মর্মান্তিক স্মৃতির বিপরীতে বর্তমান সরকারের এই এক মাসের সাফল্যকে একটি বড় রাজনৈতিক ও কৌশলগত বিজয় হিসেবেই দেখা হচ্ছে বাংলাদেশে। তবে শুধু হত্যা বন্ধই নয়, বিজিবি এই সময়ে চোরাচালান ও মাদক রোধেও ব্যাপক সাফল্য দেখিয়েছে, যার মধ্যে রয়েছে প্রায় 200 কোটি টাকার চোরাই পণ্য, 20টি বিদেশি অস্ত্র, গোলাবারুদ এবং বিপুল পরিমাণ মাদক উদ্ধারের মতো ঘটনা। এছাড়া অবৈধভাবে সীমান্ত অতিক্রমের সময় অন্তত 2 শতাধিক ব্যক্তিকে আটকও করা হয়েছে। ফলে আত্মতুষ্টিতে না ভুগে স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়ে এই শান্ত পরিস্থিতি স্থায়ীভাবে বজায় রাখার যে প্রচেষ্টা সরকার গ্রহণ করেছে, তা সীমান্ত এলাকায় দীর্ঘমেয়াদী শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে একটি শক্তিশালী মাইলফলক তৈরি করবে বলেই ধারণা করা হচ্ছে। ইশতিয়াক হোসেন, দেশ টিভি।